ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এখানে খেলার সব ভিডিও পেয়ে যাবে। তো প্রথমে যদি কথা বলি বিপিন সিংকে নিয়ে, বিপিন সিং কিন্তু এই মুহূর্তে মুম্বাই অতটাও ভালো ফুটবল খেলতে পারছে না, কিন্তু আগেতে আমরা দেখেছি মুম্বাইতে দারুণ দারুণ পারফরমেন্স করতো। মুম্বাইয়ের হয়ে দুটো লিগ শিল্ড এবং দুটো কাপ উইনার জিতেছে বিপিন সিং, কিন্তু এই মুহূর্তে যা পারফরমেন্স বিপিন সিংয়ের অতটাও আহামরি নয়। মুম্বাই সিরিজ সাথে বিপিন সেনের কন্ট্রাক্ট শেষ হচ্ছে মে 31, 2025 সালে। এই মুহূর্তে শোনা যাচ্ছে যতটা সম্ভব যে কেরালা ব্লাস্টার্স এফসি বিপিন সিংকে নিতে পারে। উইন্টারে না হলেও সামার ট্রান্সফার উইন্ডোতে বিপিন সিংকে নিতে পারে কেরালা ব্লাস্টার্স এফসি, এতটা জানা যাচ্ছে। তো এরপর যদি কথা বলি উড়িষ্যা এফসির খেলোয়াড় আমায় রানাওয়াটে। রানাওয়াটে কিন্তু কেরালা ব্লাস্টার্সে নাকি ফ্রি কন্ট্রাক্ট করে দিয়েছে, সম্ভবত 3 ইয়ার ডিল শোনা যাচ্ছে এতটাই। তো এবার যদি কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে, ইস্টবেঙ্গলের প্লেয়ার গুরসিংহা সিঙ্গিল সেন্টার ব্যাকের প্লেয়ার, তিনি কিন্তু অনেক দিন ধরে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু একদমই গেম টাইম পাচ্ছিলেন না ইস্টবেঙ্গলে। তো আমি চাইছিলাম অবশ্যই প্লেয়ারটা গেম টাইম পাক। গুরসিংহা সিঙ্গিল কিন্তু তিনি দিল্লি এফসিতে সাইন করেছেন লোন ডিলে। তো এরপর যদি কথা বলি আমাদের বাঙালি প্লেয়ার শেখ সাহিলকে নিয়ে, শেখ সাহিল বয়স 24, সেন্টার মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার খেলতে পারে। তিনি কিন্তু জামশেদপুর এফসি থেকে কিন্তু আইজল এফসি থেকে লোনে গিয়েছিল। এই মুহূর্তে শোনা যাচ্ছে যে নাকি হাবাসের ইন্টারকাসি নাকি তাকে নিতে চলেছে। তো কোয়ালিটি প্লেয়ার, অবশ্যই ভালো প্লেয়ার। যখন এটিকে মোহনবাগানে ছিল তখন মোটামুটি ভালোই খেলতো হাবাসের আন্ডারে, কিন্তু তারপর জামশেদপুরে এসে একদমই গেম টাইম পাচ্ছে না বলতে গেলে। আবার লোন ডেলে আই লিগে ফিরে যেতে হয়েছে শেখ সাহিলকে। তো ভালো প্লেয়ার। তো এতটাই জানাচ্ছ আজকের এই ভিডিওতে।